ব্যষ্টিক অর্থনীতির একটি প্রশ্ন, স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য বলতে কী বোঝানো হয়? কিভাবে অর্থনীতিতে স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য ব্যাখ্যা করা যায়? What is stable equilibrium? How can you explain stable equilibrium in microeconomics? প্রথমে আমরা জেনে নিই স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য অর্থাৎ স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে কী বোঝানো হয়। প্রাথমিক ভারসাম্যে বিচ্যুতি ঘটলে তা যদি পূর্বাবস্থায় অর্থাৎ পূর্বের ভারসাম্যে ফিরে আসে তাকে বলে স্থিতিশীল ভারসাম্য বা স্থায়ী ভারসাম্য। বিষয়টিকে ব্যাখ্যা করা যাক। ধরা যাক একটি পাত্র এখানে আছে এবং তার মধ্যে একটি বল আছে যা এখানে এসে স্থির হয়ে আছে অর্থাৎ স্থিতাবস্থায় আছে। একে ভারসাম্য অবস্থা বলে বিবেচনা করা যাক। এখন এই বলটিকে অর্থাৎ এই ভারসাম্য অবস্থাটিকে যদি সরানো হয়, যদি বিচ্যুত করা হয়, তাহলে কী অবস্থা দাঁড়ায় তা আমরা লক্ষ্য করব। বিচ্যুত ভারসাম্য যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তবে আমরা বলবো তাকে স্থায়ী ভারসাম্য বা স্থিতিশীল ভারসাম্য। যেমন বলটি বিচ্যুত হলো, বিচ্যুত হয়ে তারপরে বলটিকে যেমন দোলানো হচ্ছে, আমরা যদি মনে করি যে বলটিকে এই স্থান থেকে বলটিকে দোলানো হচ্ছে, এদিকে গেল বা এদিকে গেল, এই যে দোলানি খাচ্ছে তার মানে ভারসাম্যটি বিচ্যুত হচ্ছে। এই বিচ্যুত অবস্থা থেকে যেমন এখানে যদি থাকে তা যদি আবার এখানে ফিরে আসে তাকে বলা হবে স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য। অথবা এদিক থেকেও যদি এদিকে আসে এবং আবার এখানে এসে তার স্থিতিশীলতা অর্জিত হয় তাহলে আমরা একে বলবো যে স্থায়ী ভারসাম্য বা স্থিতিশীল ভারসাম্য। বিষয়টিকে 1 নম্বর দিয়ে বিবেচনা করলাম। যাক, এই 1 নং পরিস্থিতিকে বলা হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য। এবারে অর্থনীতির বহুল প্রচলিত চাহিদা রেখা এবং যোগান রেখা সমন্বয়ে ভারসাম্য অবস্থা নির্দেশ করা যাক। এখানে ডিডি এবং এসএস পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এই ই বিন্দুটি হলো ভারসাম্য বিন্দু এবং এখানে যে দাম নির্ধারিত হলো ওপি বার তা হলো ভারসাম্য দাম, আর ও কিউ বার যেখানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান তা হলো ভারসাম্য পরিমাণ বা ক্রয় বিক্রয়ের পরিমাণ। ভারসাম্য দামের বিচ্যুতি ঘটলে কিভাবে সেই ভারসাম্য দাম পুনরায় ফিরে আসে আমরা চিত্রে তা লক্ষ্য করব। চিত্রে দেখা যাচ্ছে ভারসাম্য দাম হলো ওপি বার। এখন এই দাম কোনো কারণে বিচ্যুত হয়ে দেখা গেল যে দাম গেল ওপি টুতে। তাহলে এখানে চাহিদার পরিমাণ হলো পি2 এম2, যোগানের পরিমাণ হলো পি2 এন2। তাহলে যোগানের পরিমাণ চাহিদার পরিমাণের চেয়ে বেশি, তাহলে পরে আমরা বলছি ডি লেস দেন এস। এই অবস্থাতে উদ্বৃত্ত থাকবে এবং বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে দাম পি2 থেকে আবার পি বারতে নেমে আসবে। এই তীর চিহ্ন দ্বারা তা দেখানো হয়েছে। আবার দাম যদি পি বার থেকে নেমে পি1 হয় তাহলে দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ হলো পি1 এম1, যোগানের পরিমাণ হলো পি1 এন1। তাহলে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণের চাইতে বেশি। তাহলে এখানে বাজারে ঘাটতি দেখা দেবে এবং ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে তখন দাম আবার বেড়ে যাবে। এই তীর চিহ্ন দ্বারা তা দেখানো হয়েছে। এভাবে পি বার থেকে বিচ্যুত হয়ে দাম যদি পি2 হয় বা পি1 হয় সেখানে কিন্তু দাম থাকতে পারছে না। এই দাম যদি পি2 হয় আবার নেমে আসে, পি1 থেকে আবার দাম উপরে যায়, এভাবে পি বারে এসে স্থিতিশীলতা অর্জন করে এবং এই জন্য এই ভারসাম্যকে বলা হচ্ছে, এই যে এই বিন্দুতে যে ভারসাম্য তাকে বলা হচ্ছে স্থিতিশীল ভারসাম্য বা স্থায়ী ভারসাম্য। এবারে আমরা লক্ষ্য করব ভারসাম্য পরিমাণের মধ্যে বিচ্যুতি ঘটলে কিভাবে সেই ভারসাম্য পরিমাণ পুনরায় ফিরে আসে। চিত্রে দেখা যাচ্ছে যে ভারসাম্য পরিমাণ হলো কিউ বার, তখন চাহিদা দাম এবং যোগান দাম উভয়ই সমান। এই বিন্দুতে তা সমান হয়েছে এই ভারসাম্য অবস্থা। এখন কোনো কারণে এই প্রাথমিক ভারসাম্য এই পরিমাণ থেকে বিচ্যুত হয়ে পরিমাণ ও কিউ2 হলো
তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? এখানে দেখছি যে চাহিদা দাম হলো M2Q2, যোগান দাম হলো N2Q2। তাহলে যোগান দাম চাহিদা দামের চাইতে বেশি, অর্থাৎ বিক্রেতা যা প্রত্যাশা করছে তার তুলনায় ক্রেতারা অনেক কম দাম দিতে প্রস্তুত আছে। এই অবস্থাতে বিক্রেতা লক্ষ্য করবে যে তাদের সমস্ত জিনিস বিক্রি হয় না, কাজে এই পরিস্থিতিতে তারা তখন বিক্রির পরিমাণ কমিয়ে দেবে, অর্থাৎ যোগানের পরিমাণ তারা কমিয়ে দেবে এবং তা কিউ বারে আসবে এবং তা পুনরায় ভারসাম্য অর্জিত হবে। আবার যদি কিউ বার থেকে বিচ্যুত হয়ে পরিমাণ Q1 হয়, তাহলে পরে দেখা যাবে যে এখানে চাহিদা দাম M1Q1, যোগান দাম N1Q1। কাজে চাহিদা দাম অর্থাৎ ক্রেতারা যে দাম দিতে প্রস্তুত তার দাম, সেই ইচ্ছা দামটি বেশি প্রত্যাশিত দামের তুলনায়, বিক্রেতার প্রত্যাশিত দামের তুলনায়। সুতরাং বিক্রেতারা তারা পরিমাণ বাড়াবে এবং Q1 থেকে কিউ বাড়তে ফিরে যাবে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ডিপি এবং এসপি অর্থাৎ চাহিদা দাম যোগান দাম এই বিন্দুতে সমান। এখানে কিউ বার ভারসাম্য পরিমাণ, এই পরিমাণ থেকে বিচ্যুত হয়ে যদি পরিমাণ এদিকে যায় বা এদিকে যায় তাহলে তা থাকতে পারছে না। Q2 থেকে দাম কিউ বাড়তে ফিরে যাবে, আবার Q1 থেকে কিউ বাড়তে ফিরে যাবে। এইভাবে ভারসাম্যের স্থিতিশীলতা এখানে অর্জিত হবে।